আমি বলতে চাই মুফতি আব্দুল খালিক সাহেবকে যে আপনি কি বক্তব্য দেওয়ার আগে নেশা করেন নাকি, নেশা করার পর বক্তব্য দেন নাকি, নাকি আপনার মাথায় কোনো সমস্যা আছে? জন্য আপনার মাথায় যদি কোনো সমস্যা থাকে তাহলে আপনি সর্বপ্রথম চিকিৎসা নেন, তারপরে আপনি বক্তব্য দেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশে ও বিদেশ থেকে যারা আমাকে দেখছেন আশা করি সকলে ভালো আছেন। আজকে আবার আপনাদের সম্মুখে ফেরাউনের বংশধর কিছু লেবাসদারি আলেমদের সম্পর্কে কথা বলতে আসলাম। কিছু লেবাসদারি মোল্লাদের চুলকানির মলম লাগাইতে আসলাম। ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখবেন এবং কি একটি একটি শেয়ার করে দেবেন যাতে করে অন্য আমার ভাইয়েরা দেখতে পায়। প্রিয় দর্শক, স্ক্রিনের মাধ্যমে আমি একটি ভিডিও ক্লিক দিচ্ছি, আপনারা সর্বপ্রথম ভিডিও ক্লিকটা দেখেন, তারপরে ইনশাআল্লাহ কথা বলছি। উরুস জায়েজ নাই। উরুস করা, পীরের বাড়িতে বার্ষিক দিবস পালন করা, পীরের বাড়িতে বার্ষিক দিবস পালন করা, বার্ষিক একটা দিন রাখা, বছর অন্তরে পীরের বাড়ি সবাই জমা হবে, এইটাকে উরুস বলে। কেউ উরুস বলে, কেউ জলসা বলে, কেউ বার্ষিক অধিবেশন বলে, কেউ আরো নাম দিতে পারে। নাম দিলে মানুষ একটাই থাকে, বদলে না। নাম বদলিলে হকিকত বদলে না, ওইটাই থাকে। তুমি জলসা বলো, উরুস বলো, অধিবেশন বলো, যাই বলো, পীরের বাড়িতে কোনো অধিবেশন নাই। বাৎসরিক অধিবেশন যেখানে নরনারী জমা হবে, অবৈধ কাজে ভিড় লাগাবে, জলেশ্বর হোক বা পীর বাবার বাড়িতে হোক, বড় পীর বাবা হোক, ছোট পীর বাবা হোক, কোন পীর বাবার বাড়িতে কোনো অধিবেশন নাই। ইসলামে এটা নাই। যদি পীরের বাড়িতে অধিবেশন করে তাহলে আমরা। প্রিয় দর্শক, ইনি ছিলেন দেওবন্দীদের অনেক বড় মুফতি আব্দুল খালিক কাশিমি সাহেব। এই ব্যক্তি বলল যে উরুসের কোনো হাকিকত নাই, বার্ষিক মাহফিলের কোনো হাকিকত নাই, উরুসের কোনো আসল নাই। আমি বলতে চাই মুফতি আব্দুল খালিক সাহেবকে যে আপনি কি বক্তব্য দেওয়ার আগে নেশা করেন নাকি, নেশা করার পর বক্তব্য দেন নাকি, নাকি আপনার মাথায় কোনো সমস্যা আছে? এই কথাটা আমি কি জন্য বললাম জানেন? অনেকগুলো বিষয় মুফতি আব্দুল খালিক সাহেবকে দেখা যায় যে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তিনি বলেন এটা বিদআত ও নাজায়েজ, হারাম করা যাবে না। কিন্তু যখন উলামায়ে আহলে সুন্নাত তাকে কল করে, তাকে পাকড়াও করে ধরে, তখন সেই একই বস্তু, যে বস্তুটার প্রতি সে বিদআত ও নাজায়েজের ফতোয়া দেয়, সেই বস্তুটাকে সেই আহলে সুন্নাত ওয়াল জামায়াতের আলিমের সম্মুখে, আহলে সুন্নাত ওয়াল জামায়াতের আলিমের কাছে সে মুস্তাহাব ও জায়েজ বলে, মুস্তাহসান বলে। কি জন্য? আপনার মাথায় যদি কোনো সমস্যা থাকে তাহলে আপনি সর্বপ্রথম চিকিৎসা নেন, তারপরে আপনি বক্তব্য দেন। আমার ভাইরা, প্রিয় দর্শক, আসেন উরুস সম্পর্কে দেওবন্দীদের গুরু ঠাকুররা কি বলে গেছে আমরা দেখি। দারুল উলুম দেওবন্দের প্রথম মুফতি, দারুল উলুম দেওবন্দের সর্বপ্রথম মুফতি আব্দুল আজিজ কাসেমি সাহেব, তিনার লিখিত ফাতাওয়া দারুল উলুম দেওবন্দের 18তম খণ্ডর পৃষ্ঠা নম্বর 513 মাধ্যমে উরুস সম্পর্কে তিনাকে কেউ প্রশ্ন করছে। সে প্রশ্নের উত্তর দিতে গিয়ে বলেন যে उर्स की असल सिर्फ इस कदर थी कि किसी बुजुर्ग के मज़ार पर उनके खुद्दाम व मुरीदीन जमा होकर ख़त्म कुरान शरीफ वगैरह इसाले सवाब करते थे। अर्थात दारुल उलूम देवबंদের প্রথম মুফতি আব্দুল আজিজ কাসেমি সাহেব বলেন যে উরুসের হাকিকত ছিল, উরুসের হাকিকত এতটুকু ছিল যে কোনো বুজুর্গানে দিনের মাজার শরীফে তিনার মুরিদিনরা জমা হইতো, জমা হয়ে কোরআন শরীফ তেলাওয়াত করতেন, ইসালে সওয়াব করতেন। তাহলে এই দারুল উলুম দেওবন্দের ফাতাওয়া দারুল উলুম দেওবন্দ থেকে প্রমাণ হইল যে উরুসের হাকিকত ছিল। আসেন দ্বিতীয় নম্বরে আমি আপনাদের সম্মুখে তুলে ধরছি দেওবন্দীদের গুরু ঠাকুর রশিদ আহমদ গঙ্গোবী, তিনার লিখিত ফাতাওয়ায়ে রাশিদিয়ার প্রথম খণ্ডর পৃষ্ঠা নম্বর 424 মাধ্যমে उरुसर विषय तिनाके जिज्ञासा करा है। तिनी उत्तर देते गया बोले कि बहुत अशिया है कि अव्वल मुबाह थी, फिर किसी वक्त में मना हो गई। मजलिस उर्स व मौलूद भी ऐसा ही है। अर्थात देवबंदीদের गुरु ठाकुर रशीद আহমদ গঙ্গোবী বলে যে অনেকগুলো বস্তু ছিল যেটা প্রথমে মুবাহ ছিল কিন্তু বর্তমান জামানায় সেটা নিষিদ্ধ হয়ে গিয়েছে। তার মানে এই ফতোয়ার দ্বারা প্রমাণ হয়ে যায় যে উরুসের মূল ভিত্তি ছিল, উরুসের হাকিকত ছিল, আছে কোরআন হাদিসের মাধ্যমে। প্রিয় দর্শক, আসেন এই ব্যাপারে
আমি লাস্ট একটি ওয়াহাবিদের কিতাব থেকে দলিল দিচ্ছি। সমস্ত ওয়াহাবিদের গুরু ঠাকুর, সমস্ত ওয়াহাবিদের আকাবির ও গুরু ঠাকুর পীর ও মুর্শিদ হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মাক্কি তিনার লিখিত কিতাব ফায়সালায়ে হাফত মাসআলার 30 নম্বর পৃষ্ঠার মাধ্যমে সে বলেন, উরুস সম্পর্কে বলে, इस मसअला में फ़कीर का मशरब ये है कि हर साल अपने पीर और मुर्शिद की रूह मुबारक को ईसाल सवाब करता हूँ। अव्वल कुरान खानी होती है और कभी कभी अगर वक्त में गुंजाइश हो तो मौलूद पढ़ा जाता है, फिर खाना खिलाया जाता है और उसका सवाब बख्श दिया जाता है। अर्थात हाजी इमदादुल्लाह मुहाजिरे मक्की बोलें, সমস্ত দেওবন্দীদের গুরু ঠাকুর, সমস্ত দেওবন্দীদের আকাবির, তিনাদের পীর ও মুর্শিদ হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মাক্কি বলেন যে আমার এটা অভ্যাস ছিল যে আমি প্রত্যেক বছরে বছরে আমি আমার পীর ও মুর্শিদের রুহের মাগফিরাতের জন্য ইসালে সওয়াব করতাম এবং কি সর্বপ্রথম আমি কোরআন শরীফের তেলাওয়াত করতাম, কোরআন খানি হইতো, তারপরে যদি টাইম হইতো তাহলে আমি মৌলুদও পড়তাম, অর্থাৎ মিলাদ কিয়াম করতেন, দাঁড়ায় দাঁড়ায় নবীকে সালামও দিতেন। আরও বলেন যে কখনো কখনো সিন্নিও বিতরণ করা হয়েছে, কখনো কখনো আমি সিন্নি বিতরণ করেছি, দাওয়াত করেছি, মানুষকে খাওয়াইছি এবং কি এই সমস্ত বস্তুর সওয়াব আমি আমার পীর ও মুর্শিদের রুহের মাগফিরাতের জন্য বক্সাত দিয়েছি। তাহলে এই সমস্ত দেওবন্দীদের কিতাবের দ্বারা প্রমাণ হয়ে গেল স্পষ্টভাবে যে উরুস ছিল, উরুসের হাকিকত ছিল, আছে এবং কি উরুস কাল কিয়ামত পর্যন্ত থাকবে। প্রিয় দর্শক, আমি এখন মুফতি আব্দুল খালিক কাশিমি সাহেবকে বলতে চাই যে আপনি কত বড় মুফতি আমি দেখতে চাই। যদি আপনার বুকে ইলমের পাওয়ার আছে তাহলে আপনি আপনার এই সমস্ত বড় বড় আকাবির উলামায়ে দেওবন্দকে আপনি আপনার এই সমস্ত গুরু ঠাকুরদের প্রতি বিদাতের ফতোয়া লাগান। হয়তো আপনার আকাবিররা বিদাতি ছিল, আর হয়তো আপনার আকাবিররা ঠিকই ফতোয়া দিয়েছে, কিন্তু আপনি কোথাও টাকার লোভে পড়ে আপনি ফতোয়া চেঞ্জ করতেছেন। মুফতি আব্দুল খালিক সাহেবকে বলবো, আপনি যে কোনো বিষয়ে কথা বলার আগে ভাইবা চিন্তা কিতাবাদি ঘাইটা তারপরে কথা বলবেন, আন্দাজি গলি চালাবেন না। আপনি করেন না, না করলেন, কিন্তু যারা করতেছে তাদেরকে বাধা দিবেন না। যদি বাধা দিতে আসেন তাহলে ভেজাল আছে। আশা করি সকলেই বুঝতে পারছেন। ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দেন যাতে করে মুফতি আব্দুল খালিক সাহেব পর্যন্ত ভিডিওটি পৌঁছে যায় এবং কি সে দেখতে পারে। আর আমি এই ভিডিওর রিপ্লাইয়ের আশায় রইলাম। আশা করি বুঝতে পারছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।